তুমি নষ্ট করো না। যেতে দিব ঠিকই, তার আগে তোমার ওই সুন্দর যৌবনের যৌবন চুনা আমি পান করবো। যেতে দিব। তুমি আমার কাছে এসো। দোহাই লাগে, তুমি আমার নিষ্কলঙ্ক জীবনের কলঙ্কের দাগ একই ছিলে না। আমি তোমার যদি পায়ে ধরে বলছি, তুমি আমার কাছে এসো। দোহাই লাগে, ছেড়ে দাও। কিছুদিন না, আমি কিছুদিন তোমার কাছে যাব না। তুমি আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। তুমি চালাকি করো না কেন, আমি তোমাকে কিছুতেই ছেড়ে দেব না। যেতে দিব ঠিকই, আগে তোমার ওই রূপে ভরা যৌবনে আমি যৌবন শুধু পান করবো, তারপর তোমাকে যেতে দিব। তুমি আমার কাছে আছো বলছি, তুমি বলছি এসো বলছি শয়তান। আমি হলাম এই রাজ্যের ডাকাত। এই অবলা নারীকে ছেড়ে দে বলছি শয়তান। কিছুতেই ছেড়ে দিব না। তুই কে বল? আমি তোর চোখ। তোর চোখ যদি জানে মায়া থাকে থাকে, তাহলে এই জায়গা থেকে চলে যা। আমাকে আপনি বাঁচিয়ে নি, এই দোষের হাত থেকে আমি তো কিছুতে রক্ষা পাচ্ছি না। ছেড়ে দে বলছি শয়তান, তাহলে আমার এই হাতের অস্ত্রখানা আমি তোর পেটে ভয়েত করে দেব। তাই নাকি? দেখা যাক আর কার বাহুতে কত শক্তি। তাই নাকি? আমিও প্রস্তুত। সারা পারে
আমি আমি এই ভুবন পুজীর কন্যা মর্জিনা। আর তোমার পরিচয় কি? আমার পরিচয়, আমি এই মামা বাড়ি থেকে ফেরার পথে এই দস্যুগুলো আমাকে আক্রমণ করে। তোমার সাথে কি কোনো সৈন্যগণ ছিল? সৈন্যগণ ছিল, তারা পালিয়ে গেছে। তাই নাকি? আমাদের রাজ দুর্বল মনে হয়, তাই না? ঠিক বলেছে। সুন্দরী, তুমি এখন তোমার প্রাসাদে যাও। আপনি যেহেতু আমার উপকার করেছেন, আর একটু উপকার না হয় করুন, আমাকে আমার প্রাসাদে ফিরিয়ে দিন। আমাকে যেতে হবে? আমি তো তাই মনে করছি না। ঠিক আছে সুন্দরী, তুমি যেহেতু বলেছ, তাহলে চলো তোমাকে আমার তোমার প্রাসাদে ফিরিয়ে আসি। কিন্তু আপনার কিন্তু সেটা না হয় পরে জানা যাবে, আগে তোমার পরিচয়টা বলো। ঠিক আছে, চলুন আপনি আমাকে আমার প্রাসাদে ফিরিয়ে দিয়ে আসুন। চলো মর্জিনা। ঠিক আছে, তাই চলুন।